নিজের গড়া কোটি টাকার শহরকেও হাসি মুখে ধুলোয় ফেলে। গল্পটা পাবনার এক সাধারণ ডাক্তারের, নাম অনুকূল চন্দ্র। তিনি শুধু বিনা পয়সায় মানুষের রোগই সারাতেন না, নিজের পকেটের টাকায় তাদের পেটও ভরাতেন। তার ওই মায়াময় চোখের টানে মানুষ যেন পাগলের মতো ছুটে আসত। সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? কীর্তনের ঘোরে তিনি যখন চোখ বন্ধ করে ধ্যানে বা ভাব সমাধিতে চলে যেতেন, তখন তার মুখ থেকে বের হতো মহাকাশ আর অণুপরমাণুর এমন সব অদ্ভুত বিজ্ঞানের কথা, যা শুনে দেশ বিদেশের বড় বড় বিজ্ঞানীরাও হাঁ হয়ে যেতেন। ঠাকুরের একটাই কথা ছিল, বাঁচা ও বাড়া, মানে নিজে বাঁচো এবং অন্যকেও বাঁচতে সাহায্য করো। তিনি বুঝলেন শুধু ধর্মের কথা বলে তো আর মানুষের পেট ভরবে না, তাই তিনি আশ্রমের ভেতরেই গড়ে তুললেন আস্ত একটা আধুনিক শহর, যেখানে তপবনের পাশেই মাথা উঁচু করে দাঁড়ালো বিশ্ব বিজ্ঞান কেন্দ্র। তৈরি হলো বড় কারখানা, ওষুধের কোম্পানি, নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র আর ছাপাখানা। ধর্মের সাথে বিজ্ঞানের এমন অদ্ভুত মিল পৃথিবী আগে কখনো দেখেনি। কিন্তু গল্পে একটা বিরাট মোড় এলো 1946 সালে। দেশভাগের কালো মেঘ তখন ঘনিয়ে এসেছে। ঠিক সেই সময় এই যুগপুরুষ নিলেন এক চরম সিদ্ধান্ত। নিজের হাতে তিল তিল করে গড়া স্বপ্নের সাম্রাজ্য, কোটি টাকার সম্পত্তি, সবকিছু চোখের নিমেষে ছেড়ে দিলেন। একটুও মায়া তাকে আটকাতে পারল না। মাত্র কয়েকজনকে সাথে নিয়ে তিনি চলে এলেন দেওঘরের এক রুক্ষ শুকনো পাথুরে জমিতে, আর একদম শূন্য থেকে মাটি খুঁড়ে আবার শুরু করলেন নতুন লড়াই। তার সেই জাদুকরী ভালোবাসার টানে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ আবার ছুটে এলো ওই দেওঘরে। সেই পতিত জমির ওপর ঘাম ঝরিয়ে গড়ে উঠল আজকের বিশাল সৎসঙ্গ আশ্রম, বড় হাসপাতাল আর আনন্দবাজার। কোনো ম্যাজিক নয়, বুক ভরা ভালোবাসা আর কাজ দিয়েও যে মানুষের মনে ভগবান হওয়া যায়, তিনি তার সবচেয়ে বড় প্রমাণ। শ্রী শ্রী ঠাকুরের এই নিঃস্বার্থ ভালোবাসার গল্প যদি আপনারও মন ছুঁয়ে যায়, তবে আজ কমেন্ট বক্সে ভালোবেসে একবার লিখুন জয়গুরু। আর এমন অজানা গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গুপ্তপুরা।